এখন আপনি তো আমার ভিডিও কতদিন ধরে দেন? ভিডিও তো মানে একই সাই এক দেড় বছর ধরে দেন, তাই না? হ্যাঁ, এক দেড় বছর ধরে দেখেন। আমার যাচাই বাছাই করার জন্য তো কোথাও চেক করার জন্য গেছিলেন না? হ্যাঁ, কি আমি সিটার না বাটপার না, আমারটা ওজন আসে না না আসে? যদি ওজন না আসে তাহলে তো এতদিন থাকতে পারতাম না 5 বছর ধরে। হ্যাঁ, আচ্ছা, আপনি যেই জায়গায় গেছেন চেক করার জন্য, আপনি একা গেছেন নাকি আপনার সাথে কেউ গেছিল? ওই ভিডিওতে দেখিয়া তোমার ওই খামারির বাসায় গেছেন? হ্যাঁ, যাওয়ার পরে কি বলছে, মানে কি দেখছেন? বলছে যে ভালোই আপনার প্রথম অবস্থা যখন তাহলে আমরা করে দেখ। হ্যাঁ, পরে আপনি করছেন, শুরু করছেন? শুরু করছি বা ইনশাল্লাহ আমি মোটামুটি শুরু মানে কতদিন ধরে খাওয়াইতেছেন? এই তো মানে 7 দিন। কত? এক সপ্তাহ ধরে কি পরিবর্তন পাইতেছেন? আশা করি মানে বাচ্চার মানে কোয়ালিটিটা মানে আগে তো মুরগি পালছি, কাজটা মানে একটু ভালো রেজাল্ট দেখতেছেন এই এক সপ্তাহের ভিতরে? মুরগি তারা নতুন পালি না, আগে আরো বেশ পালছি। মানে এই অল্প দিনে বাচ্চা কিরকম মোটামুটি খায়। আর এই সপ্তাহ আমার যে খামারি টেকেরার থেকে এক লোক ফোন দিছে, ওনার রেজাল্ট কতটুকু বলছে? 10 দিনে 11 দিনে 10 দিনে 6 বস্তা খাবার খাইছে। মুরগির ওজন 350 গ্রাম। ওনার রেজাল্ট আর আপনার রেজাল্ট কি আপনি মাপ দিয়ে দেখছেন? আপনার কি ওজন আছে? আমি 2 দিন ধরে ওজন দিই, এর আগে আমি ডেলি দিতেন, ওজন দিতেন। আজকে মুরগির বয়স কতদিন? আজকে 10 দিন চলে। 10 দিনে যদি নর্মাল যদি ওজন থাকে, নর্মালও যদি থাকে, তাও আপনার মোটামুটি 300 গ্রাম থাকে। এমন আশা করি আজকে 2 দিন ধরে ওজন দিই। যাই হোক, এখন আমার ওই যে খামারি যারা আছে তারা কি বলছে, তার কারো 10 বস্তা খাবার খাইছে, 1000 মুরগিতে 350 গ্রাম ওজন। কেউ বা 45 বস্তা খাবার খাইছে, আমি লাভ দেখাইছি 45,000 টাকা। যে ওই আজাদ ভাই শেরপুরের আপনার 45 বস্তা খাবার খাইছে 1200 মুরগিতে, 1180 পিস মুরগি খাবার খাইছে, কয় বস্তা? 45টা। ওজন কত? 2 কেজি গড় ওজন। বিক্রি করছে 115 টাকা করে। আর লাভ হয়েছে কত? 60,000 ভাই। ওই ভাই লাভ হয়েছিল কত বললো? 115 টাকার বাজারে। ওই যে শেরপুরের ভাই শুধু 60,000 টাকা না, 60,000 টাকা বলছে। শুনছিলেন তো? 60,000 টাকা। হ্যাঁ, 60,000 টাকা লাভ হয়েছে 115 টাকার বাজার। উনি যদি 140 টাকা বিক্রি করতো, 1 লাখ টাকা লাভ হইতো না? ওনার কপাল খারাপ। 115 টাকার বাজারে আমরা যাই হোক, আমারও তো বাজারের জন্য আমি মুরগি বিক্রি করতে পারতেছি। সুপ্রিয় দর্শক, বিষয়টা হচ্ছে কি, শুধু মুরগি বললে হবে না, বাজার যদি না থাকে, মুরগির খরচ যতই কমান, যতই নাচানাচি লাফালাফি করেন, মুরগির খরচ যদি আপনার উৎপাদন খরচ যতই কমান, আপনার মুরগির বাজার যদি না থাকে তাহলে কোনো লাভ হবে না। পুরো কষ্টটাই বিফলে। কিছু টাকা লাভ হবে, বহু বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়ে চলা লাগবে। শুধু খরচ কম দেখালে তো হবে না, বাজারও তো পাওয়া লাগবে নাকি? তবে সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও।